40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের ট্রেনিং থেকে অব্যাহতি পাওয়া ৩২১ জন আজ আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আধুনিক, দক্ষ ও স্মার্ট পুলিশ গঠনের লক্ষ্যে পুলিশ নিয়োগে নতুন নিয়ম অনুসারে 2023 সালে 11টি ধাপে নকআউট পর্বে অর্থাৎ একটি ধাপে বাদ পড়লে পরবর্তী ধাপে ওঠার সুযোগ নেই। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে 2023 সালে 4 নভেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ট্রেনিংয়ে যোগদান করি। 1 বছর মেয়াদি ট্রেনিং শেষ করে যখন আমাদের দেশ ও জাতির সেবায় পোস্টিং নিয়ে বের হওয়ার কথা, ঠিক সেই সময় কতগুলো মিথ্যা অভিযোগে মোট 4 ধাপে আমাদের অব্যাহতি প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ একাডেমির 113 বছরের ইতিহাসে কখনো এরকম ঘটনা আগে ঘটেনি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রথম ধাপে 257 জনকে মাঠে হইচই ও নাস্তা না খাওয়ার মতো মিথ্যা ও সাজানো অভিযোগ এনে 9 অক্টোবর শোকজ দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো 257 জনের মধ্যে 5 জন মাঠে না থাকা সত্ত্বেও শোকজ পায়। এর মধ্যে 4 জন লেডি ক্যাডেট এমসিক জনিত কারণে মাঠেই উপস্থিত ছিলেন না। একজন পুরুষ ক্যাডেট সেন্ট্রাল কিচেন ডিউটি থাকায় মাঠে উপস্থিত ছিলেন না। মাঠে উপস্থিত না থেকেও মাঠে শৃঙ্খলা ভঙ্গের মতো সাজানো অভিযোগে এই 5 জন শোকজ পায়। প্রথম ধাপে এই 5 জন বাদে বাকি 252 জনকে 21শে অক্টোবর তারিখে যোগদানের মাত্র 13 দিন আগে অব্যাহতি দেওয়া হয়। দ্বিতীয় ধাপে 58 জনকে অব্যাহতি দেওয়া হয়। জিমনেশিয়াম হলে 16 অক্টোবর ক্লাসে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। সেই ক্লাস লেকচারার হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান স্যার। তিনি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছেন তার ক্লাসে হইচই করার মতো ঘটনা ঘটেইনি। সকল ক্যাডেট উৎসবমুখর পরিবেশে ক্লাস উপভোগ করেছে। তারপরও সম্পূর্ণ জোরপূর্বক আমাদের মন গড়া শোকজ দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। কথা হলো, একাডেমির কর্তৃপক্ষ কিভাবে জানলো মাঠে উপস্থিত না থাকায় আগের শোকজ থেকে বেঁচে যাওয়া 5 জনই এই ক্লাসে হইচই করবে? এটা কি সাজানো গল্প নয়? আর 21শে অক্টোবর 2024 তারিখে চেমনি মেমোরিয়াল হলে অমনোযোগী থাকার কারণে যে 48 জনকে 24শে অক্টোবর শোকজ দেওয়া হয়, আশ্চর্যের বিষয় এই 48 জনকেই সে তারিখে অর্থাৎ 21শে অক্টোবর ক্লাসে অমনোযোগী দেখিয়ে শোকজ করা হয়। ওই 48 জনই বিকালে মাঠ প্যারেড গ্রাউন্ড থেকে আলাদা করা হয়েছিল। তাহলে কি কর্তৃপক্ষ জানতেন যে এই আলাদা করা 48 জনই সন্ধ্যার ক্লাসে অমনোযোগী থাকবে? আরেকটা বিষয় হলো, 21শে অক্টোবর সন্ধ্যার ক্লাস ছিল একাডেমিক বিল্ডিং এ। প্রতিদিনের মতো স্ব কোম্পানি ভিত্তিক আলাদা ক্লাসরুমে ক্লাস হওয়ার শিডিউল ছিল, কিন্তু অজানা কারণে একাডেমিক বিল্ডিং এর ক্লাস পরিবর্তন করে সবাই চেমনি মেমোরিয়াল হলে যেতে বলা হয়। তারপর 24শে অক্টোবর শোকজ দিয়ে 3 নভেম্বর 2024 তারিখে প্রশিক্ষণের 364তম দিনে অর্থাৎ থানায় যোগদানের মাত্র একদিন আগে 58 জনকে অব্যাহতি দেওয়া হয়, যা বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে প্রথম ঘটনা। তৃতীয় ধাপে সঠিকভাবে ক্লাসে হেঁটে না যাওয়ার অভিযোগে 3 জনকে অব্যাহতি দেওয়া হয়। চতুর্থ ধাপে 29শে ডিসেম্বর 2024 তারিখে 8 জনকে অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে হইচই করার মিথ্যে অভিযোগ এনে শোকজ করা হয় এবং 1 জানুয়ারি 2025 তারিখে প্রশিক্ষণের 422তম দিনে অব্যাহতি পত্র প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে এই ঘটনা প্রথম। মাননীয় প্রধান উপদেষ্টা ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা জানেন নিশ্চয়ই বাংলাদেশ পুলিশ একাডেমির প্রত্যেকটি জায়গা সিসিটিভির আওতাধীন। সেগুলো চেক করলেই প্রমাণ বের হয়ে আসবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ পুলিশ একাডেমিতে কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হলে নিয়ম অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ, শোকজ, তদন্ত কমিটি গঠন, সাক্ষ্য প্রমাণ নিয়ে সর্বশেষ অভিযোগ প্রমাণিত হলে অব্যাহতি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে মিথ্যা ও সাজানো অভিযোগে এসব নিয়মের কোনো তোয়াক্কাই করেনি বাংলাদেশ পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। আজ আমরা 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর মানবিত জীবন যাপন করছি।
আজ আমরা পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, সমাজে মুখ দেখাতে পারছি না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছে, এলাকায় প্রায় সবাই ভদ্র ও মেধাবী ছাত্র হিসেবে কদর ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সমাজের চোখে লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছি। একদিকে পরিবার, সমাজ, অন্যদিকে রাষ্ট্র, সবাই যদি আমাদের এভাবে ছুঁড়ে ফেলে দেয় তাহলে আমরা কোথায় যাব? একজন নাগরিক হিসেবে আজ আমাদের বেঁচে থাকার কি অধিকার নেই? এই ঘটনার পর থেকে ৩২১টা পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমাদের সাথে অব্যাহতিপ্রাপ্ত দুজনের বাবা মারা গেছে। ওনারা দেখে যেতে পারলো না তার সন্তানের হাসি মাখা মুখ। কারো বাবা প্যারালাইজড, কারো মায়ের ক্যান্সার, অনেকের বাবা মায়ের বয়স হয়েছে। তারা চেয়েছিল আমরা চাকরিতে জয়েন করে পরিবারের হাল ধরব, কিন্তু আজ আমরাই পরিবারের বোঝা। নিজের মা বাবার দিকে তাকালে পুরোটা জীবনের কষ্ট চোখে ভেসে ওঠে। সারা জীবন কষ্ট করেছে আমাদের প্রতিষ্ঠিত করতে, কিন্তু এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। গত ঈদে আমাদের কয়েকজন ক্যাডেট সাব ইন্সপেক্টর বাড়িতে যায়নি। কি মুখ নিয়ে যাবে? সামনের ঈদেও মুখ নিয়ে বাড়িতে যাবে, সেটা ভাবলেও কান্না আসে। সবাই সুযোগ পেলেই কটু কথা বলে, চোখ টিপাটিপি করে, মনে হয় কি অপরাধটাই না আমরা করেছি, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আরো কষ্টের কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি জব ছেড়ে সমুদ্র সমান স্বপ্ন নিয়ে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেছিল, কিন্তু 1 বছর প্রশিক্ষণ শেষে থানায় পদায়নের 10 দিন, 2 দিন, এমনকি প্রশিক্ষণের 422তম দিনে এসে শুনলাম আমাদের চাকরি নেই। আগের চাকরি নেই, বর্তমান চাকরি থেকে অব্যাহতি দেওয়া। দুকুল হারিয়ে অনেকে আজ দিশেহারা হয়ে পড়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে তা আমাদের জানা নেই। আজ ৩২১টা জীবন, ৩২১টা পরিবার পথে বসে গেছে। মিথ্যা অভিযোগে আমাদের চাকরি তো গেছেই, পাশাপাশি সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। অনেকের চাকরির বয়স শেষ, দীর্ঘদিন প্রশিক্ষণে থাকায় চাকরির পড়া থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা। কষ্টের ব্যাপার হলো আমাদের কয়েকজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ভাইবা দিয়েছে, কিন্তু ট্রেনিং থেকে অব্যাহতি হওয়ায় প্রতিষ্ঠানগুলো আমাদের চাকরিতে নিচ্ছে না। তাহলে সামনে আমরা কি করে বাঁচবো? কিভাবে সংসারের হাল ধরবো? রাষ্ট্রের কাছে অনুরোধ, হয় এই যন্ত্রণা থেকে মুক্তি দিক, অন্যথায় আমাদের মেরে ফেলুক। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। রাষ্ট্র আমাদের এভাবে তিলে তিলে ধ্বংস না করুক, এটাই আমাদের চাওয়া। আমাদের লেডি ক্যাডেটদের একটা বড় অংশ, ৩৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জীবন আজ হুমকির মুখে। আজ তারা রুমে আবদ্ধ, লজ্জায় মুখ দেখাতে পারে না। তাদের সমাজে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। সমাজের মানুষের কটু কথা শুনতে হচ্ছে একটা মেয়েকে। আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বাংলাদেশ পুলিশ একাডেমির কর্তৃপক্ষ আমাদের বিষয়ে যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করে আমাদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করবেন। আমরা কিছু অস্বাভাবিক বিরূপ মন্তব্যের শিকার হচ্ছে যে আমরা নাকি অর্থনৈতিক অসৎ উপায় অবলম্বন করে নিয়োগ পেয়েছি। আমরা দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা নিয়োগ প্রক্রিয়ায় 11টি নকআউট ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছি। একটি ধাপ সফলতার সাথে অতিক্রম না করলে পরবর্তী ধাপে যাওয়ার কোনো সুযোগই নেই। এতটা স্বচ্ছতার মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর পূর্ণ আস্থা রেখে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন চাকরিচ্যুতদেরকে পুনর্বহাল করে তিনি বৈষম্য দূর করেছেন। তদ্রূপ আমাদের ৩২১ জন সাব ইন্সপেক্টরদের সাথে করা বৈষম্য দূর করে আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে এনে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করবেন। তিনি আমাদের একমাত্র ভরসাস্থল। ধন্যবাদ সবাইকে।